আপনার ঘরটা অনেকেই অনেকভাবে দেখছে। আপনি যেহেতু এই এলাকার হুজুর, বিষয়টি আপনি কেমনে দেখছেন? ময়নার ঘটনা যদি আমরা বলতে চাই যে হ্যাঁ, অনেকেই নিজের মতো প্রকাশ করছে ভিউ পাওয়ার জন্য, এবং নিজেরা নিজেদের মতো প্রকাশ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা সেটা কখনো কাম্য করি না। একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা নেপথ্যে কি এবং আসল সত্যতা কি সেগুলো আমাদের জানতে হবে, এবং যে ঘটনাটি আমাদের সামনে আসছে সেগুলার অবশ্যই একটি প্রকৃত বিষয় উঠে আসবে, এবং সেটার তদন্তে মূল ঘটনাগুলো আমরা জানতে পারবো। তার আগে যদি আমরা এইভাবে বিভ্রান্তি করি, তাহলে অবশ্যই সেটার জন্য আমাদের একটি দুঃখ প্রকাশ করতে হয়। ময়নার ঘটনাটি সেদিন ঘটেছে মূলত মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসা থেকে বিরিয়ানি অনুষ্ঠান হয়েছে, বিরিয়ানি খেয়েছে, অর্ধেক খেয়ে অর্ধেক তার মার জন্য নিয়ে আসছে, আর সেখান থেকে ফিরে এসে সেই মাদ্রাসায় আর আসেনি। মাদ্রাসায় সকল ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু তারপরও বলা হয়েছে যে কেউ খোঁজ খবর জানে না। মাদ্রাসার পক্ষ থেকে প্রাথমিকভাবে তার অভিভাবককে জানানো হয়েছে। অভিভাবকরা তারা বলছে যে হয়তোবা কোনো জায়গায় ঘুরতে গিয়েছে, চলে আসবে, কিন্তু এই চলে আসা যে আর হলো না। রাত্রিবেলা হঠাৎ করে ইমাম মুয়াজ্জিন বাড়িতে এসে বলছে যে লাশ পাওয়া গিয়েছে, তাও বিভৎস অবস্থায়, যেটা মর্মান্তিক বিষয়। আর এগুলা শুনে তখন বাড়িতে সকলে একটি কষ্ট অনুভূত হয়েছে। আমরা মাদ্রাসা ছাত্র শিক্ষক সকলেই কষ্ট পেয়েছি। অবশ্যই এটা আমরা কখনো কামনা করিনি। এমনটি যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের শাস্তি হোক, এবং পরবর্তী যেন এরকম আর ঘটনা না ঘটুক সেটাই আমরা কামনা করি। কিন্তু পূর্বে যে আসিয়ার ঘটনাটি ঘটেছিল, সে আসিয়ার ঘটনার পরিপূর্ণ কোনো বিচার হয়নি, সেজন্য হয়তো বা নতুন করে এই ঘটনাটি ঘটেছে আমরা মনে করছি। আপনাদের অবশ্যই একটা বিষয় জানানো উচিত যে এই ঘটনার সত্যতা পুরোপুরি এখনো পাওয়া যায়নি। এখনো দোষীরা গ্রেপ্তার হয়নি, প্রকৃত দোষীরা এখনো ধরাছোঁড়ার বাইরে রয়েছে। আমরা চাই প্রশাসন যেন দ্রুত এটার ব্যবস্থা করে তাদেরকে আইনের আওতায় আনে, এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। যদি শাস্তি সর্বোচ্চ দেওয়া হয়, তাহলেই কিন্তু পরবর্তীতে আর কেউ এরকম কাজ করবে না। আর যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে এরকম ঘটনা আরো অনেক ঘটবে। ময়না সে দুনিয়ার কোনো ধ্যান ধারণা তার ছিল না, তার কোনো বাহিরের জ্ঞান এই পর্যন্ত হয়নি। নাবালিকা এই মেয়ের সাথে এমন ঘটনাটি ঘটলো, অবশ্যই সেটা সারা বিশ্বের মানুষ হাজারি করছে। তার ফ্যামিলি এই সুখ কিভাবে সইবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আমরা দোয়া করি অবশ্যই ময়নাকে আল্লাহ জান্নাতুন নসিব করুক, এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান।